হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে এখন এসআরকে এর আপকামিং সিনেমা কিং নিয়ে একটু কথা হোক। শাহরুখ খান এমন একজন গ্লোবাল মেগাস্টার যার সিনেমা কেন্দ্রিক আপডেট প্রায় প্রত্যেক দিনই থাকে। এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে দিদি তাহলে কেন তুমি সেই আপডেটগুলো দাও না? সিনেমার ক্ষেত্রেই অনেক সময় সেই আপডেটগুলো আমরা দিই না। যেমন ধরো, এসআরকে কে অমুক দেশে ওই সময়টায় শ্যুট করতে দেখা গেল, একটি লুক লিক হয়ে গেল, সেটা নিয়ে ভিডিও আমরা করতে পারবো না। তার কারণ আছে। তোমাদের সৃঞ্জয় দা একদম ডাই হার্টেড একজন এসআরকিয়ান। তো ও সবসময়ের জন্য এটা মেনটেন করবার চেষ্টা করে যে এমন কোনো খবর আমরা করব না যেটা সিনেমার জন্য হার্মফুল হবে। এটা শুধু শাহরুখ খানের ছবি বলেই আমি বলছি না, যে কোনো সুপারস্টার মেগাস্টার যে সিনেমা নিয়েই আমরা কথা বলি না কেন, আমরা এমন কোনো আপডেট প্রোভাইড করি না যে একবারই এগিয়ে আমি সব জানি এটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি সিনেমার ক্ষতি করে ফেললাম। একেবারেই নয়। তো গতকাল এরকম একটা আপডেট পেলাম যেটা বলিউডের আরো একটা অনন্য রেকর্ড, আর অনন্য রেকর্ড মানে সেটা এসআরকের হাত দিয়েই হবে, এটা খুব স্বাভাবিক। তোমরা কি জানো অলরেডি কিং এর যতগুলো গান আছে সব গান বিক্রি হয়ে গেছে, এবং গানগুলো কিনেছে কিন্তু জি মিউজিক। গানগুলো বিক্রি হয়েছে কত টাকায় জানো? 45 crore। 45 কোটি টাকায় গানগুলো বিক্রি হয়েছে। ইয়েস, এরকম আপডেট আমি তোমাদের একবার পড়ে শোনাই। রেকর্ড 45 কোটি টাকায় জি মিউজিকের কাছে বিক্রি হলো কিং মুভির গানের সত্ত্ব, যা বলিউডের ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ। তো এটা একটা বিগেস্ট নিউজ। তার মানেই বুঝতে হবে কিং এর গানগুলোও খুব ভালো। দেখো, রিসেন্টলি মানে গত আমি 3-4টে সিনেমা, ধরো পাঠান থেকে শুরু করছি। এসআরকের সিনেমার গান এমনিই ভালো হয়, তবুও আমি পাঠান থেকে শুরু করলাম কারণ একটা নতুন একটা ব্যাপার স্যাপার আফটার কোভিড আমরা দেখতে পাচ্ছি। তো পাঠান থেকে শুরু করে এখনো পর্যন্ত এসআরকের যতগুলো সিনেমা রিলিজ হয়েছে গান কিন্তু ভালো হয়েছে ভাই। আর স্পেশালি যে যে সিনেমায় অনিরুদ্ধ কাজ করেছেন আমার স্পেশালি আরো বেশি ভালো লেগেছে। তো আশা রাখা যাচ্ছে যে কিং এর গানগুলোও খুব ভালো হবে, এবং 45 crore টাকায় গানের স্বত্ব কিনেছে জি মিউজিক, তারা তো বোকা নয় যে 45 কোটি টাকা দিয়ে গানের স্বত্ব কিনে নিল, গান তাদের ভাল লাগেনি, ব্যাপারটা এরকম নয়। সো গানগুলোও আশা রাখা যাচ্ছে দুর্দান্ত হবে। দুর্দান্ত হবে, আমি তো এক্সপেকটেশন রাখছি। আর এছাড়াও তোমরা নিশ্চয়ই দেখেছো গত 4-5 দিন আগে অভিষেক বচ্চনজির একটি ছবি লিক হয়েছিল। অনেকেই এটা বলছিলেন, লিক হয়েছিল ইন দ্য সেন্স তাকে দেখা গিয়েছিল একটি ছবিতে, সেখান থেকে অনেকেই এটা প্রেডিক্ট করছিলেন যে এটা কিন্তু কিং এর লুক অভিষেক বচ্চনের। তো আমি সত্যি কথা বলতে কি, অভিষেক বচ্চনকেও কিং সিনেমায় দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। উনি খুবই ভালো একজন অ্যাক্টর। আমার কখনো কখনো এটা মনে হয় বলিউড হয়তোবা প্রপারলি ইউজ করতে পারেনি অভিষেক বচ্চনকে। তো কিং এ ওনার অ্যাপিয়ারেন্স কতটা থাকে কি বৃত্তান্ত দেখা যাক। তো কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।